চারিদিকে যখন ঈদের আমেজ, তখন শরীয়তপুরের নড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে একটি এলাকা। শতাধিক ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে একাধিক বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এক পক্ষের দাবি, নির্বাচনে বিএনপির পক্ষে কাজ করায় তাদের বাড়িঘরে হামলা চালিয়েছে জামায়াতে ইসলামীর সমর্থকরা। তবে অপরপক্ষ বলছে, বিএনপি সমর্থকরাই ককটেল ঘটিয়ে এলাকায় অরাজকতা সৃষ্টি করেছে। ঘটনার পর আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে পুরো এলাকা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নড়িয়ার রাজনগর জামিউল উলুম দাখিল মাদ্রাসা কেন্দ্রে বিএনপি ও জামাত সমর্থকদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এরই জেরে গতকাল রোববার বিকেলে বিএনপির পক্ষে কাজ করা হাফিজ ভুঁইয়ার ছেলে সাব্বিরকে অভিযোগ উঠে জামায়াতপন্থী সোরপান কাজীর ছেলে সোহেল কাজী ও তার সহযোগীদের বিরুদ্ধে। এই ঘটনার জের ধরে সোমবার ভোররাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় ককটেলের পাশাপাশি অন্তত 20টি বসতবাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর চালানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এখন পর্যন্ত 6 জনকে আটক করেছে পুলিশ। 12 ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী সহিংসতার বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি হয়। মারামারিতে কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত করে। এই বিষয়ে জের ধরে আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এর মধ্যেই কয়েকজন ইনজুর হয়েছে। আমরা এই বিষয়ে ঘটনার সংশ্লিষ্টতা জড়িত থাকার সন্দেহে 6 জনকে আটক করেছি প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য। এখন বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। বাংলা টিভি নিউজ ডেস্ক।